আসসালামু আলাইকুম, শখের রান্নাঘর পেজে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো ঘাটকোল বলে এটাকে, অনেকে হয়তো বা অনেক নামেই চিনতে পারে। যদি কেউ না চেনেন তাহলে আপনারা ঘাটকোল নামে ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন পাতাটা কেমন। এটারই আজকে আমি ভর্তা দেখাবো। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই একটা উপকারী, বিশেষ করে যাদের অতিরিক্ত ঠান্ডা লেগে থাকে। এইটা কিন্তু আপনারা যদি ভর্তা করে খান তাহলে খুবই উপকার হয়। এটা কিন্তু গ্রামগঞ্জে রাস্তাঘাটে যেখানে সেখানে হয়ে থাকে, কিন্তু ঢাকা শহরে আসলে সব কিছুই কিনেই খেতে হয়, এর উপায় নেই। তো যাই হোক, আজকে আমি এটারই ভর্তা করে দেখাবো। এখানে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এর ডাঁটটাও কিন্তু আমি নিয়েছি। আর এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালোভাবে, দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এটাকে হালকা একটু ভাপ দিয়ে নেব। এখান থেকে কিন্তু একটু পানি বেরিয়ে আসবে। এখানে কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, একটু পানিও বের হয়েছে। আর আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি, কেননা ডাঁটগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য। আর যে এক্সট্রা পানিটা বের হয়েছে এটা আমি ফেলে দেব। এটা ফেললে হবে কি, অনেক সময় অনেকের হয়তো বা গলাটা চুলকায়। তো পানিটা যখন আমরা ফেলে দেবো তাহলে কিন্তু এই প্রবলেমটা আর হবে না। এখানে আমি একটা ঝুড়িতে ঢেলে নিচ্ছি। যে এক্সট্রা পানিটা বের হয়েছে সেটা আমি ফেলে দেব। এই পর্যায়ে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন। এখানে অবশ্যই রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা একটু ভাজা ভাজা করে নেব। আর যে শাকটা আমি রেখেছিলাম পানি ঝরিয়ে সেটাও আমি দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এ পর্যায়ে কিন্তু আমার এটা হয়ে গেছে। এটা আমি শিলপাটাতে খুব ভালোভাবে বেটে নেব, আপনারা চাইলে ব্লেন্ডারও ইউজ করতে পারেন। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আবারও সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন। এখানে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ। রসুন আর পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে নেব। আর এ পর্যায়ে আমি দিয়ে দেবো একদম সামান্য কিছু পরিমাণে আস্ত জিরা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দেব এক পিস আর কি দারুচিনি ছোট, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। এখানে আমি আস্ত কালো জিরেটা দিয়ে দেব। দিয়ে যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসবে, দেখতে পাচ্ছেন নাড়াচাড়া এখানে কিন্তু মিডিয়াম আছে যেন পেঁয়াজটা পুড়ে না যায়। তো আমার কিন্তু পেঁয়াজটা মোটামুটি ব্রাউন কালার হয়ে এসেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি যে শাকটা আর কি বেটে রেখেছিলাম এটা এবার দিয়ে দেব। আমি কিন্তু অতিরিক্ত খুব মিহি করে বাটিনি, আপনারা দেখে বুঝতে পারতেছেন। এটা খুব ভালোভাবে আমি তেলের সঙ্গে মিক্সড করে নেব। আর অবশ্যই আপনারা লবণটা টেস্ট করে নেবেন। আমার কিন্তু ভর্তা করা কমপ্লিট, আশা করি আপনারা সবাই ট্রাই করবেন, অনেক মজাদার একটা ভর্তা। তো যাই হোক, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।